দেখো এটা হলো দত্তের মাঠ। এটা দত্তের মাঠ দিয়ে গিয়ে সামনে ডান দিকে যেতে হবে। আর যারা কাঁঠাল কিনতে পারে তারা হচ্ছে এরকম কাঁঠালের গায়ে এরকম ফাঁকা ফাঁকা থাকে, সেগুলো ব্যাস আওয়াজ সামনেই তো ইয়ে, ওই তো। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো যাই হোক, এইমাত্র জাস্ট ঘুম দিয়ে উঠলাম, ব্রাশ করিনি, চোখ মুখ ধুয়ে এদিকে চা চলে এসছে সকালের। এমনিতে আমি চা ফা খাই না। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ব্রাশ করতে গিয়ে আমি গুঁতো খেয়ে এইখানটা না আমার প্রচুর ব্যথা ভিতরে কেটে গেছে। তার জন্য এখন এই গায়ে একটু হালকা হালকা জ্বর এসেছিল। তো এখন এই চা খাবো, গরম চা। গরম চা কি ঠান্ডা হয়ে গেল? ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, তো একদম ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আমরা পিসির বাড়ি এসেছি, তো পিসি চা করে এনে দিয়েছে। দেখো এখন সময় হয়ে গেছে সকাল 7:20। আমি উঠেছি ঘুম দিয়ে 4:30-র সময়। রাতে এত পরিমাণে ঘুম লেগেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিও এডিট করা হয়নি, তো 4:30টায় উঠে বসে বসে ভিডিও এডিট করছিলাম। মা ঘুম দিয়ে উঠে এখন আমাকে চা করে দিয়ে দিল, চা খাচ্ছি। এখন না অনেকক্ষণ দিয়েছে, এখন খাচ্ছি চাটা, প্রায় ঠান্ডার কথা। আমরা এখন সকালে খাওয়া দাওয়া করবো বলে বসছি। এদিকে পুষ্পিতাকে একটা কাঁঠাল নিয়ে এসছে, কাঁঠালটাকে ছাড়াবে, ঠিক আছে? কাঁঠাল দিয়ে ঠাকুরদাকে মুড়ি দেবে। আচ্ছা, ঠাকুরদা হচ্ছে মুড়ি খাবে কাঁঠাল দিয়ে। ঠাকুরদা এখানে বলছে যে কাঁঠালের কি হয়েছে, আমি বলছি শোন, কাঁঠাল মানে কেনার ইয়ে আছে, যারা আর কি কাঁঠাল মানে কিনতে পারে তারা কেনে। এই যে কাঁঠালটা আর এদিকে ছোট ছোট ফাঁকা ফাঁকা মানে একদম গায়ে গায়ে লেগে আছে না, এই যে এইগুলো, এই দিকটা কিছু হয়নি, কিন্তু এর ভিতরে কোনো কুয়াটাও কিছু হয়নি। আর যারা কাঁঠাল কিনতে পারে তারা হচ্ছে এরকম কাঁঠালের গায়ে এরকম ফাঁকা ফাঁকা থাকে, সেগুলো বড় বড় কুয়া। আর এর ভিতরে মিডিয়াম কুয়া হবে, মানে বেশি বড় হবে না। এখন এটা ভাঙার পরে দেখা যাক। এটাকে করতে গেলে তেল মাখতে হবে, না হলে সেই বাংলার প্রবাদে বলে না, প্রীতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, লাগলে আরে হবে না। ওই জন্য তেল মেখে নিতে হবে। সর্ষে তেল মাখাচ্ছে এখন। তেল মেখে নিচ্ছি, তারপরে দেখো বাড়িতে কিন্তু এখন বাবা নেই, নাহলে কিন্তু বাবাই এইসব আর করে। এসব আমি কাটিও না, এই বাবা করে। তার ঠাকুরদা আমি কিন্তু এইসব কাঁঠাল কাঁঠাল খাই না, জোরে একটা দুটো, বেশি খাই না। সবাই ওরকমই খায়। এইবারে কাঁঠাল অনেকে না পছন্দ করে, এবার আমার ওইটা ভালো লাগে না। আমি একদিন খাই, তাও আবার সেই চুইংগামের মতো চিবিয়ে ছিবড়াটা ফেলে দিই। তোমরা কি কে কাঁঠাল খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিও। এখন এই কাঁঠাল কাটা হচ্ছে, তোমরা দেখো। ঠাকুরদা বল দাও না, আমি আগে এটা ভেঙে দে। ও আচ্ছা, এই তো মাথা লেগে যাবে। ব্যাস আওয়াজ সামনেই তো ইয়ে, ওই তো। বাহ গাইস, দেখতে পাচ্ছ এই যে মোটামুটি ভালোই বড় বড় এরকম বললাম না, যেটা মিডিয়াম, এই যে এরকম হবে। ফার্স্ট খুলতে না খুলতেই কিন্তু কোয়াটা ছিল একদম। মিষ্টি হবে, গন্ধটা খুব সুন্দর। জানিস তো কাঁঠাল এমন একটা, এই যে ভাঙা হয়েছে সারা ঘর কাঁঠালের গন্ধ। হ্যাঁ, ওটাই আমি বলছি তো, যে এইবার কাঁঠাল কাটা হয়েছে না, সারা ঘরে এরকম গন্ধ ছড়াবে। আর এর গন্ধ প্রচুর। এবার এই দিকটা দেখা, যেটা কাঁঠাল দিয়ে দেয়, এই দিক, এইটার কথা বলছিল। মানে এইদিকে কোনো শ্বাস বেশি হবে না, মরে গেছে। মানে ছোট ছোট কুয়া না? হ্যাঁ, একদম ছোট ছোট কুয়া, কিন্তু মিষ্টি হবে। গন্ধটা ছড়িয়েছে, দেখেছিস তো? মিষ্টি হবে কাঁঠালটা। আর একদিন থাকলে একদম নরম হয়ে যাবে। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই চলে আসে কাঁঠাল খেতে। এখনো দুটো কাঁঠাল আছে, তোমাদেরকে কাঁঠাল ভেঙে খাওয়া। তারা অনেক অনেক রকম দিয়ে কুয়া খাই দেখি আমি ফার্স্ট। এখানে আমি এই ছোট কুয়াটা খাবো, কিরকম মিষ্টি। এরা ছাড়াতেই মেন সমস্যা, তাই না? যখন এঁচড় থাকে তখন এর সবকিছু খায়, যখন এঁচড় থাকে। আর কাঁঠাল হয়ে গেলে শুধু এর ভেতরে এটা বাঁচতে হয়, ওটা বাঁচতে হয়। এঁচড় থাকলে সবকিছু খাওয়া যায়। নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পুরো নরম হয়ে গেছে। তুই দেখ, প্রচুর মিষ্টি। মিষ্টি আছে, মিষ্টি আছে। আর গন্ধটা বেরিয়েছে না, ভিতরে কালারটা দেখে গাইস মনে হচ্ছে না যে এখনো পাকেনি ঠিকঠাক, কিন্তু নরম হয়ে যাচ্ছে। খুব ভালো, এইটা বেশ ভালো মিষ্টি। সকালের খাওয়া দাওয়া করলাম, করে এখন একটু রেডি হয়ে বেরিয়েছি। এই যে ঠাকুরদার হচ্ছে চুল কাটতে যাবো এখন। এখানে একটা দোকান আছে, খুব ভালো চুল কাটে। তো ঠাকুরদার চুল দেখে যাবো, কালকেই দেখাচ্ছিলাম তোমাদেরকে।
চুল অনেক কিন্তু বড় বড় হয়ে গেছে, তো দেখিয়ে দিয়ে ঘোরো। এই দেখো চুল কত বড় বড় হয়ে গেছে। অনেক size এর এগুলো বড়। হ্যাঁ, এখন ঠাকুর থেকে চুল কাটতে নিয়ে যাচ্ছি। কি পরিমাণে রোদ দিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। সাইজটা কি ছাতা গো? এই একটা ইয়ে খুলে দেওয়া, খুলে দেওয়া। ছাতা তো ঝলমলে ছাতা। এইটা খুলে দেওয়া, বুঝলি তো? আচ্ছা এটাকে এই করে খুলে দেওয়া। গাইস, দেখতে পাচ্ছ কত রোদ দিয়েছে, একদম পুরো মাথা সোজা। বাহ, বড় তো ছাতা। অনেক বড়, যত দিলাম। চলো এখান দিয়ে সেই দত্তের মাঠে যেতে হবে, যে তারপরে দোকান সেলুন। আমাদের বাড়ি দিয়ে বেরিয়েই সামনে রোড, মেন রোড। মেন রোড, এখানে গাড়ি ঘোড়া সব চলে। কালকে চুল কাটতে যাচ্ছি, যদি আমার চুল বড় মনে হয় তাহলে আমি কেটে নেবো একেবারে। এক কাজে দুই কাজ হয়ে যাবে। মোটা একটা কালার তো হ্যাঁ হ্যাঁ, ওটা একটা। টাকাটা দিলে দুইটা ফুটো গুলো দিয়ে দিয়ে দিই। মোটামুটি আমাদের এখন চুল কাটা কমপ্লিট, বাড়ির দিকে এখন যাচ্ছি। তো আমার চুল কাটা কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানি। ঠাকুরদাকে পুরো কিন্তু এখন ছোটো ছোটো করে দিচ্ছি, কী বলো তো এখন গরম তো। ঠাকুরদার কাটিং। আর এখানে হচ্ছে ঠাকুরদের জন্য হেয়ার কালার নিয়েছি, একটা ক্রিম গোদরেজে ইয়ং বানাবো আজকে। যে কবার এখানে আসি সেই সময় কিন্তু ওই দাদা গায়ে চুল কাটে, দাদাটা সত্যি খুব ভালো চুল কাটে। আর এইটা দোকানটা কোথায় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এই দেখো, এটা হলো দত্তের মাঠ। এটা দত্তের মাঠ দিয়ে গিয়ে সামনে ডান দিকে যেতে হবে, গিয়ে একটা মুদিখানার দোকান আছে, তার পাশেই ঠিক সেলুনটা। গাইজ, তোমাদেরকে বলেছিলাম না যে আমার হেয়ার ফল হচ্ছে, তো চুল কাটতে গেছিলাম। তো সেই চুল কাটার দোকানের দাদাটা আমাকে বললো তোমার চুল প্রচুর পাতলা হয়ে গেছে। আমি বলছি, কী করা যায়? হ্যাঁ, কি হয়েছে? বললো যে তুমি পেঁয়াজকে ঘষে আর পেঁয়াজের রস বের করে চুলে মাখতে পারো। এখন এই যে পিসিকে দিয়ে পেঁয়াজ ঘষানো করিয়েছি, দেখো এটা। হ্যাঁ, দেখতে পাচ্ছি পেঁয়াজ ঘষা, একটা বড় পেঁয়াজ ঘষা হয়েছে। এই রসটা এখন পুষ্পিটা আমাকে মাখিয়ে দেবে। এই গায়ে পড়বে না তো? কিচকিচ করবে মাথা, দেখিস? এই হ্যাঁ। আরে পেঁয়াজের গন্ধে থাকতে পারবি? শ্যাম্পু করলাম তো। ফ্রি মাসাজ, আচ্ছা হেয়ার মাসাজ নিতে চাও? আমাদের বাড়ি চলে আসো, পিসি আছে। কেন তুমি কি হয়েছে? আমরা রান্না করবো। ও তারপরে এই যায় কিছু বুঝছে? কিছুক্ষণ রাখার পরে শ্যাম্পু করবো। মাথা টাক হয়ে গেছে। তাই না? হুম। সব জায়গায় দিবি কিন্তু। আরে সব তোর মাথায় একটুই হয়ে মাথা দুটো তুমি কোথায় বলবো? গাইজ, তোমরা যদি কেউ এই হেয়ার ফল প্রবলেমের সলিউশন জেনে থাকো তো আমাকে একটু কমেন্টে জানিও তো। প্রচুর কিন্তু চুল উঠছে আমার। আর হ্যাঁ, যদি কেউ ফ্রিতে হেয়ার ম্যাসাজ করতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করো। পিসি আর পুষ্পিতা আছে, ফ্রিতে হেয়ার ম্যাসাজ করে দেবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। প্লিজ কিপ সাবস্ক্রাইব। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তখন ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।